নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এক্সপি কিংবা পুরনো ভার্সন নয়, তারকেশ্বরে সাইবার হানা উইন্ডোজ 7-এ। এভাবে চললে বন্ধ হোক মিড ডে মিল, হাজার চাওয়াতেও কিছু না পেয়ে মন্তব্য প্রধান শিক্ষিকার। এখন আসছি বিস্তারিত খবরে। এবারে সাইবার হানা তারকেশ্বরের বিদ্যুৎ দপ্তরে। বিশেষজ্ঞদের সমস্ত ধারণায় জল ঢেলে রানস্যামওয়্যারের থাবা উইন্ডোজ 7-এর মতো হায়ার ভার্সনে। আজ হ্যাকারদের দখলে তারকেশ্বর ও সিঙ্গুরের বিদ্যুৎ দপ্তর। তবে এবারে এক্সপি কিংবা পুরনো ভার্সন নয়, বিশেষজ্ঞদের সব আশ্বাসে জল ঢেলে এবারে সারা বিশ্ব কাঁপানো রানস্যামওয়্যার সরাসরি হানা দিল উইন্ডোজ 7-এ। তারকেশ্বর বিদ্যুৎ দপ্তরের একটি কম্পিউটার আজ সকালে আক্রান্ত হলো এই ভাইরাসে। সকাল 12:30টায় ক্যাশ কাউন্টারের কর্মী সঞ্জীব গুড়িয়া হঠাৎ দেখেন কম্পিউটারটিতে কাজ করা যাচ্ছে না। হ্যাকারদের থেকে মেসেজ এসেছে 300 বিট কয়েনের বিনিময়ে তাদের কম্পিউটারের লক খুলে দেওয়া হবে এবং খোয়া যাওয়া তথ্য ফেরত পাওয়া যাবে। ডিভিশনাল ম্যানেজার সমীর কান্তি গায়েন বলেন, গত 14 তারিখে ধনিয়াখালীর একটি কম্পিউটারে ঠিক এভাবেই কাজ বন্ধ হয়ে যায়। আজ তারকেশ্বরের একটি কম্পিউটারে সাইবার হানার ঘটনা ঘটল। তবে মেন সার্ভারের কোনো ক্ষতি হয়নি এদিন। যে কম্পিউটারের সমস্যা সেটিকে ফরম্যাট করার পরই সমস্যা মিটেছে, কিন্তু প্রয়োজনীয় ডেটা সব উড়ে গেছে। ইতিমধ্যে দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এ বিষয়ে খতিয়ে দেখছেন। আমি এখন আগে দেখলাম বিল কাটছিলাম, কাটার পর থেকেই দেখলাম যে মেশিনটা অটোমেটিক অফ হয়ে গেল, বিল কোনো কাটতে পারছি না। এখানে দেখাচ্ছে আপনার অপশন, আপনাদের একটু দেখাচ্ছেন কি এমটি বলে কিছু একটা অপশন দেখাচ্ছে। এই যে সতর্কতা সেরকম কিছু পেয়েছিলাম না, কিন্তু পেপারে কিংবা আপনার এতে দেখাচ্ছিল টিভিতে। না, আমাদের প্রথমে হয়েছে ধনিয়াখালী সিসিতে। ধনিয়াখালী আমাদের এখানে পাশে ধনিয়াখালী কাস্টমার কেয়ার সেন্টার আছে, ওখানে ওই কত তারিখ হলো ওটা 14 তারিখ। অলরেডি আমাদের এটা মানে ডিপার্টমেন্ট থেকে একটা অ্যাকশন নিয়ে নিয়েছে, অলরেডি একটা সফটওয়্যার দিয়ে দিয়েছে, সব জায়গায় সেটা ইনস্টলেশন চলছে। তো আশা করছি ইনস্টল হয়ে গেলে হয়তো আমরা এটাকে এমনি কোনো সমস্যা হচ্ছে না। আমাদের কিছু ওই যে ডাটাগুলো ছিল সেগুলোই আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে। রিকভারি করা যাচ্ছে না, ওগুলো ডাটা রিকভারি করা যাচ্ছে না। অন্যদিকে সিঙ্গুর বিদ্যুৎ দপ্তরেও একই সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা হওয়ায় বিল জমা দিতে আসা গ্রাহকরা প্রচন্ড গরমের মধ্যে চরম ভোগান্তিতে পড়েছেন। সাইবার যে হ্যাক হয়েছে তার জন্য এখানে কিছুটা প্রবলেম দেখা দিয়েছে। হ্যাঁ, এখন আপাতত একটা কাউন্টার খুলে টাকা নেওয়া হচ্ছে, যার জন্য এত ভিড় এবং এত রাশ সব চালু করতে পারেনি এরা। হ্যাঁ, ওনারা বলছেন যে সাইবারে যেহেতু হ্যাক হয়েছে ওদের পেমেন্ট নেওয়ার সমস্যা হয়ে যাচ্ছে, তার জন্য একটা কাউন্টার খুলে ওরা কোনো ক্রমে পাবলিকের সঙ্গে ডিল করে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গতকাল কাজিরাঙ্গায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে এলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তুষারকান্তি ঘোষ। এ বিষয়ে এদিন স্মারকলিপি জমা দেয় পুলিশ সুপারের কাছে। 34 বছরের লাল সন্ত্রাস মাত্র 6 বছরেই ছাপিয়ে গিয়েছে। বুধবার বিকেলে চুঁচুড়ায় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপির যুব মোর্চার কর্মীদের দেখতে এসে একথাই বললেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তুষারকান্তি ঘোষ। এদিন তুষারকান্তি ঘোষ ছাড়াও হাসপাতালে হাজির ছিলেন বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এদিন যুব মোর্চার রাজ্য সভাপতির নেতৃত্বে একটি মিছিল করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল ও ব্যান্ডেল ইএসআই হাসপাতালে ভর্তি বিজেপির যুব মোর্চার কর্মীদের সঙ্গে দেখা করতে যান তুষারবাবু। যুব মোর্চার কর্মীদের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে তিনি বলেন, কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, বিজেপির কোনো কার্যকর্তার গায়ে হাত পড়লে বিজেপি তাদের ছেড়ে কথা বলবে না। কেন্দ্রের প্রতিটা নেতা নেত্রীরা বিজেপির কর্মকর্তাদের পাশে রয়েছেন, এই বার্তা দিতেই এদিন আমি চুঁচুড়ায় এসেছি। এদিন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তুষারকান্তি ঘোষ বলেন, চুঁচুড়ার ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। 24 ঘন্টার মধ্যে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে প্রয়োজনে চুঁচুড়ায় কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন। স্টেজে করানো যখন ডেকোরেটরের লোক স্টেজ করছে তখন থেকে একের পর এক তৃণমূলের যারা লোকাল স্তরের কার্যকর্তা তারা এসে শাসানি দেয়। যখন আমাদের যারা যুব মোর্চার কার্যকর্তা আছে তারা বলছে আমাদের পারমিশন আছে, আমরা এখানে সভা করব, তারপরে চুঁচুড়ার যিনি বিধায়ক আছেন তার নেতৃত্বে বিশাল বড় সংখ্যার যারা তৃণমূল কংগ্রেসে আশ্রিত গুন্ডা তাদেরকে দিয়ে আমাদের যুব মোর্চা এবং বিজেপির কার্যকর্তার উপর আক্রমণ করা হয় এবং তার পরিণতি তো আপনারা জানেন। এখনও আমাদের বিভিন্ন কার্যকর্তা হসপিটালাইজ আছে, তাদের চিকিৎসা চলছে। আগে আমরা জানতাম বামফ্রন্টের শাসনে যে লাল সন্ত্রাস চলছে, কিন্তু 6 বছরের মধ্যে 34 বছরকে ছাপিয়ে গেছে। তাই আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই
যে আমরা গতকালকে এফআইআর করেছি, যারা যারা আপনারা দেখেছেন যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কারা কারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর আমরা দেখব যে 24 ঘন্টার মধ্যে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা রাজ্য স্তরে বড় আন্দোলনের দিকে যাব। অন্যদিকে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে এদিন বিকেলে চুঁচুড়ার কামারপাড়া থেকে বিজেপির একটি মিছিল বের হয়। সেই মিছিলটি হুগলির পুলিশ সুপারের অফিসে যায়। সেখানে গিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপির নেতা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে তারা পুলিশ সুপারকে একটি ডেপুটেশন দেন। আগামী 25 তারিখ 25শে মে কলকাতায় লালবাজার ঘেরাও আমাদের প্রোগ্রাম আছে। সেই লালবাজার ঘেরাওকে সমর্থনে আমরা বিভিন্ন সারা পশ্চিমবঙ্গে আমাদের পথসভা হচ্ছে, ছোট বড় পথসভা হচ্ছে। সেই হিসেবে গতকাল ব্যান্ডেল দেবানন্দপুরের কাজীডাঙ্গার মোড়ে ছোট একটা পথসভা ছিল। সেটা ছোট পথসভায় ভাঙচুর করলো, নিরীহ আমাদের কর্মী কার্যকর্তাদের মারধর করলো। বাংলার মানুষ এই একটা কুলুষিত সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, এই সন্ত্রাসবাদীদের সরকারকে অবিলম্বে বাংলা থেকে মুক্ত করব এবং বিজেপি একমাত্র পারবে সোনার বাংলা গড়তে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত তৃণমূল কর্মী বাবুলাল হাঁসদার স্মরণ সভা ও তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্বোধন হয়ে গেল খন্নানের হরিদাসপুরে। প্রয়াত তৃণমূল কর্মী বাবুলাল হাঁসদার স্মরণ সভা ও তৃণমূল কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল পান্ডুয়া ব্লকের খন্নানের হরিদাসপুরে। বাবুলাল হাঁসদার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ফিতে কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি চামিলি মুর্মু। পাশাপাশি উপস্থিত ছিলেন পোলবা দাঁতপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মানু সোরেন। এরপর এদিন এখানে এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সহ সভাধিপতি চামিলি মুর্মু, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, সহ সভাধিপতি অসিত চ্যাটার্জি, কার্যকরী সভাপতি মোহাম্মদ নূর শোভা, সঞ্জয় ঘোষ সহ আরো অনেকে। অনুষ্ঠানের মঞ্চ থেকে বাবুলাল হাঁসদার পরিবারের হাতে 11,000 টাকা তুলে দেন সহ সভাধিপতি চামিলি মুর্মু। পরে সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে পান্ডুয়া তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ জানান, আজকে আমরা শিগগিরই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা বাবুলাল হাঁসদার স্মরণ সভায় আজকে আমরা একটা স্মরণ সভা অনুষ্ঠান করেছি এবং তার স্মৃতির উদ্দেশ্যে একটা পার্টি অফিস উদ্বোধন করা হয়েছে এবং হাজার হাজার মানুষ এই স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন। এবং দুঃখে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একজন সাথী, যে বাবুলাল হাঁসদা সিপিএমের বিরুদ্ধে লড়াই করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা হয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে যেখানেই হোক, নির্বাচন হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, পঞ্চায়েত নির্বাচনই হোক, সমিতি নির্বাচনই হোক, যেখানেই হোক তিনি ছুটে যেতেন এবং সিপিএমের বিরুদ্ধে লড়াই করতেন। আমরা একজন প্রয়াত জননেতা, এলাকার নেতাকে আমরা হারিয়েছি। প্রথম যখন তৃণমূল কংগ্রেস করে এখানে 1998 সালে সেই বাবুলাল হাঁসদা, তখন আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রেরণা হয়ে এলাকার মধ্যে প্রথম আদিবাসীদের পক্ষ থেকে তিনি। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। দেবানন্দপুর পঞ্চায়েতের চন্দনপুর এলাকায় আজ এক বিরল প্রজাতির কচ্ছপের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। প্রায় 30 কেজি ওজনের মৃত কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। আজ সকালে ঘটনাটি ঘটেছে হুগলির দেবানন্দপুর পঞ্চায়েতের চন্দনপুর এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, স্থানীয় শ্যান পুকুরে বহু বছর ধরেই ওই কচ্ছপটি ছিল। বাসিন্দাদের বিশ্বাস ওই কচ্ছপটি ঈশ্বরের দান। বহুবার কচ্ছপটিকে অনেকে নিয়ে গেলেও কেউ রাখতে পারেনি। শেষবার বিগত 5 বছর আগে পুকুরে জাল দিতে এসে এক জেলে কচ্ছপটিকে নিয়ে যায়, কিন্তু রাতেই স্বপ্নাদেশ পেয়ে পরের দিন রীতিমতো পুকুর পাড়ে পুজো দিয়ে কচ্ছপটিকে পুনরায় পুকুরে ছেড়ে দেয়। সেই থেকে ওই পুকুরেই ছিল কচ্ছপটি। কিন্তু আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। আমরা জমিতে আসি, এসে দেখি কচ্ছপটা পুকুরে ভাসছে। আর এই পুকুরটা দেবানন্দপুর উত্তরপাড়া মধ্যে পুকুরটির নাম হচ্ছে শ্যান পুকুর। তারপর এসে দুজন দেখি কচ্ছপটাকে তুলছে। তোলার পর এখানে আমতলায় রেখে দিল। তার আগে এই কচ্ছপটা এই পুকুরেই থাকতো। জেলেরা এই পুকুরে জাল দিতে এসে কচ্ছপটিকে একদিন ধরে নিয়ে যায়। তারপর এটা আমাদের কচ্ছপটা ঠাকুর দেবতার নামে ছাড়া ছিল। তারপর ভয়ে আবার ওই জেলেরা এই কচ্ছপটিকে আবার এখানে রিটার্ন দিয়ে যায়। তারপর আজকে দেখা গেল এই কচ্ছপটি এখানে মৃত অবস্থায়। এই পুকুরে আমরা দীর্ঘদিন ধরে জানি কচ্ছপ আছে, একটা পুরনো বহুদিনের 20-30 বছর আগে থেকেই আমরা জানি। এটা একবার জালে ধরা পড়েছিল, জেলেরা জালে করে নিয়ে যাচ্ছিল, নিয়ে গিয়েছিলো, গিয়ে এক রাত্রি ছিল। তারপর রাত্রিরে সে শুয়ে থাকাকালীন স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে ও আবার পুকুরে সেই
কচ্ছপকে ছাড়তে আসে, আবার ছাড়তে এসে বাউন ফাউন ডেকে পুজো আজার দিয়ে পুকুরে আবার সেই কচ্ছপ ছেড়ে দেয়। আর সেটা হয়ে গেল প্রায় বছর 5 হয়ে গেল। বছর 5 পর আজকে আমরা আম পাড়তে এসে দেখছি যে এই কচ্ছপটা পুকুরে ভাসছে। তখন আবার সব ছেলেরা তুলে নিয়ে এসে পাড়ে নিয়ে এসে রাখলো। রাখার পর এবার আমরা সেই রিপোর্টারদের ঘরে খবর করি, তারা এসে দেখে কচ্ছপটা যেন মানুষের সাথে দীর্ঘদিনের ব্যাপার, তো ঠাকুর দেবতার সাথে জড়িয়ে আছে, যেরকম মানুষের সাথেও সেইভাবে জড়িয়ে আছে। ম্যাক্সিমাম 25 থেকে 30 কেজি ওজন হবে কচ্ছপটা। এলাকায় আমরা এই কচ্ছপ কোনোদিন দেখিনি, চিড়িয়াখানায় শুনেছি বড় বড় কচ্ছপ আছে, এইটুকুনি শোনা। আর আমরা নিজের চোখে দেখলাম এই আমাদের এই পুকুরে, এইটুকুনি। স্যানেদের পুকুর ছিল বলে সেই থেকে এই স্যানের পুকুর নাম। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। এভাবে চললে বন্ধ হোক মিড ডে মিল। বারংবার সরকারি দপ্তরের দৌড়ে দৌড়ে ঘুরেও কোনো সাড়া না মেলায় বীতশ্রদ্ধ হয়ে মত প্রধান শিক্ষিকার। ঘটনাটি পান্ডুয়া থানার বৈচি তৈলকোপা প্রাথমিক বিদ্যালয়ের। রান্নাঘরের জীর্ণদশা, বৃষ্টির জল আটকাতে কোনো রকমের টিন পাতা দিয়ে তাপ্পি মারা। বর্ষাকাল শুরু হওয়া মাত্র পোকামাকড়ের উপদ্রব শুরু হয়ে গেছে, তার মধ্যেই চলছে রান্নার কাজ। কি ভাবছেন কোনো হতদরিদ্র পরিবারের কথা? না, তেমনটা নয়। এমনই বেহাল দশা খোদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। পান্ডুয়া ব্লকের বৈচি তৈলকোপা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা শতাধিক। বিদ্যালয়ের পাকা ঘর থেকে বেশ কয়েক মিটার দূরে অস্থায়ী মিড ডে মিলের ঘর। চুরির ভয়ে যেখানে এলপিজি সহ রান্নার সামগ্রী প্রতিদিন বিদ্যালয়ের পাকা ঘর থেকে রান্নাঘরে নিয়ে যাওয়া করতে হয়, যার জেরে একবার অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। আহত হয়েছিলেন তৎকালীন মিড ডে মিলের এক কর্মী। এই রান্নাঘরে সব গ্যাস বয়ে আনতে হয়, ও ঘরের ভেতর থেকে অফিস ঘর থেকে আনতে হয় আমাদের ঘরে। এই ঝড় একদিন তো একটা দিদি ধরেই যাচ্ছিল, ধরে যাওয়ার সঙ্গে একটা চট ভিজিয়ে দেওয়া হয়, গ্যাসের স্যারকে ডাকতে আসতে স্যার আবার ঠিক করে গ্যাস অফ করে দেয়। তাকে বলে একটু ফাঁকায় বসো, সে তো কেমন হয়েই গেছিলো ভয়। ঘরের অবস্থা খুব খারাপ, ভেঙে গেছে, চারিদিকে জল পড়ছে, রান্না করতে পারছি না আমরা। আর অন্য কিছু নয়, শুধু এই রান্নাঘরটারই অসুবিধা। বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে শিক্ষা দপ্তরকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তপতী মাইতির। তিনি বলেন, বিগত দিনের তুলনায় ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, কিন্তু মিড ডে মিলের জন্য আলাদা কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। ফলে শীতকালে খোলা মাঠে খেতে হয় বাচ্চাদের, আর গরম কিংবা বর্ষাকালে তা হয়ে ওঠে না। তাই সে সময় সাধারণ ক্লাসরুমে বসেই খেতে হয়, যেখানে ততক্ষণে নিয়ে আসা হয় এলপিজি ভর্তি সিলিন্ডারও। ফলে যখন তখন বড়সড় বিপদের ঝুঁকি থাকে। খাওয়া শেষে রোজ ঘর ঝাড় দিয়ে আবার পড়াশোনা শুরু হয়। চরম খাটনি বাড়ে মিড ডে মিল কর্মীদের। বারংবার সরকারি দপ্তরে দৌড়ে দৌড়ে ঘুরেও এতটুকু সাড়া না পাওয়ায় প্রধান শিক্ষিকা তিতি বিরক্ত হয়ে বলেন, এভাবে চলার থেকে মিড ডে মিল বন্ধ করে দেওয়াই ভালো। রান্নাঘরের যে একটা হওয়া যেরকম দরকার, সেই রকম সেই পরিকাঠামো নেই। রান্নাঘরটা নিচু হয়ে গেছে, চাল দিয়ে জল পড়ছে, রান্নাঘরের দরজাটা অর্ধেক হয়ে গেছে, রান্নাঘর ঢুকতে গেলে মাথা ঠুকে যাচ্ছে। এই একটা অস্বাস্থ্যকর পরিবেশ। বিভিন্ন দপ্তরে আজ 15 সাল থেকে জানিয়ে যাচ্ছে যে আমার বেশি নয়, অল্প একটু 20-30 হাজার কি 40 হাজার টাকা দিন, ওই দিয়ে আমি চালটা উঁচু করবো আর একটি জানালা লাগাবো। জানালা পর্যন্ত নেই, একটা ভাঙা জানালা জোগাড় করে একটা লাগিয়ে দিয়েছি। এই পরিস্থিতিতে কোনো দরজায় কোনো আর্তনাদই আমার শুনছে না, কিন্তু আমি এখন বাধ্য হয়ে আমি রিপোর্ট করতে বাধ্য হয়েছি। বর্ষাকালে ঝরঝর করে জল পড়ছে, খাবারের মধ্যে নোংরা জলগুলো পড়ে যাচ্ছে, সে রাঁধুনিরা ঝাঁটাই করে করে জলগুলো বের করছে, বের করার পরে আবার সেখানটা থলে দিয়ে মুছে রান্না করছে। এইটা কি হাইজেনিক? সেটা আমি প্রশ্ন রাখতে চাইছি। আজ 106 জন আমার স্টুডেন্ট, সেই স্টুডেন্টকে বসেই যে খাওয়াবো সেইটুকু জায়গা নেই। একটা ক্লাসরুমে ক্লাস শেষ করে ঝাঁট দিয়ে খাওয়াতে বসাই, আবার কি করছি, সেই রান্না খাওয়ার পরে সেটা ফিনাইল দিয়ে মুছে আবার ক্লাসরুমে বসাচ্ছি, এই ক্লাসরুমে খাওয়া চলছে। এইটা কিন্তু দীর্ঘদিন চলতে পারে না, এইভাবে চলতে পারে না। তার থেকে মিড ডে মিলটা বন্ধ করে দিন, আমরাও নিশ্চিত পাই আমরা ভালোভাবে পড়াশোনা নিয়ে থাকবো। এ বিষয়ে হুগলি জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তথা জেলা পরিষদ সদস্য মনোজ চক্রবর্তী বলেন, বিষয়টি শুনেছি, আমরা ব্যবস্থা নেব। এখন যে বিষয়টা হচ্ছে যে এই অপরিকল্পিত যে রান্নাঘর, এর পরিকল্পনা আমাদের সরকারের আমলে নয়, এগুলো বিগত বামফ্রন্ট সরকারের আমলে। আমরা চেষ্টা করেছি কি ম্যাক্সিমাম জায়গা আপনারা দেখেছেন যে সেখানে আমরা মিড ডে মিলের শেড তৈরি করে দিয়েছি,
হাই স্কুল বলুন আর প্রাইমারি স্কুল বলুন, দেখবেন যে মিড ডে মিলের যন্ত্রপাতি হাঁড়ি কড়া থেকে শুরু করে খাবার দাবার পর্যন্ত, এখন তো মিড ডে মিলের জন্য বাচ্চাদেরকে তার থালা বাসন পর্যন্ত গভর্নমেন্ট থেকে, সরকার থেকে দেওয়া হচ্ছে। তো এই ধরনের কোনো ব্যবস্থা যদি কোনো অব্যবস্থা থাকে, স্কুল কর্তৃপক্ষ আমাদের জানালে আমরা নিশ্চিতভাবেই পঞ্চায়েত হোক বা পঞ্চায়েত সমিতি হোক বা জেলা পরিষদ হোক বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হোক, যেখান থেকে হবে না কেন, বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। উনি খুব উদ্যোগী মানুষ, আমি জানি উনি চারি জায়গাতেই ছুটি করছেন। আমাকেও উনি একবার বলেছিলেন, তারপর শুনলাম, আমরা ব্যবস্থা নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিষিদ্ধ পল্লীতে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শেওড়াফুলিতে। শেওড়াফুলি নিষিদ্ধ পল্লী থেকে মঙ্গলবার গভীর রাতে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম সঞ্জীব দত্ত, বছর 32। সঞ্জীবের বাড়ি চুচুড়ার রবীন্দ্রনগরে। এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ পল্লীর এক যৌনকর্মী রীনা খাতুনকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক সঞ্জীবের সাথে ওই যৌনকর্মীর দীর্ঘদিনের সম্পর্ক। অধিকাংশ দিনই ওই যুবক ওই যৌনকর্মীর ঘরে রাত কাটাতো। ইদানিং প্রায়শই দুজনের মধ্যে ঝগড়া ও মারামারি হতো। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত দুজনের মধ্যে ঝগড়া ও মারামারি হয় বলে জানা গেছে। এরপর দুজনেই ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ওই যৌনকর্মীর হঠাৎ ঘুম ভেঙে যায়। সে দেখে সিলিং এর সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে সঞ্জীব। এরপর ওই যৌনকর্মী শেওড়াফুলি ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। কি হয়েছে ঠিক বলতে পারবো না। কালকে রাত 1টার সময় আমাদের বাড়িতে ফোন আসে যে এরকম ও গলায় দড়ি দিয়েছে, কিন্তু এসে দেখছি যে পজিশন, তাতে অত বড় ছেলে লম্বা, গলায় দড়ি দেওয়া যায় না। ওকে চোখে মেরেছে, ফুলে আছে, হাত পায়ে রক্ত, মুখটা পুরো এই সাইডটা ফুলে গেছে, হাতে কাটা কাটা চিহ্ন। এইখানে আমরা মনে করি না যে ও নিজে গলায় দড়ি দিয়েছে, ওকে মেরে ওকে ঝুলিয়ে দিয়েছে মনে হচ্ছে, এটা আমাদের মনে হচ্ছে। এদিকে মৃতের পরিবার খবর পেয়ে সকালবেলায় শেওড়াফুলি নিষিদ্ধ পল্লীতে ওই যৌনকর্মীর উপরে চড়াও হয়ে বেধড়ক মারধর করে। দুর্বার কমিটি এসে যৌনকর্মীকে উদ্ধার করে শেওড়াফুলি ফাঁড়িতে নিয়ে যায়। মৃতের বাবা গণেশ দত্ত বুধবার শেওড়াফুলি ফাঁড়িতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করলে পুলিশ ওই যৌনকর্মীকে গ্রেপ্তার করে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসার আলিম ও ফাজিল পরীক্ষায় এবছর হুগলি জেলায় সাফল্য লাভ করে। এবছর ফুরফুরা সিনিয়র মাদ্রাসা থেকে দ্বিতীয় স্থান অধিকার করে রাহুল আমিন সাহাজি। পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসার আলিম ও ফাজিল পরীক্ষায় হুগলির সাফল্য। এবছর ফুরফুরা সিনিয়র মাদ্রাসা থেকে দ্বিতীয় হয়েছে রাহুল আমিন সাহাজি। তার প্রাপ্ত নম্বর 546, বাড়ি দক্ষিণ 24 পরগনায়। এই স্কুলের ছাত্রাবাসে থেকে সে পড়াশোনা করত। তৃতীয় হয়েছে শেখ মোহাম্মদ মিজানুর রহমান। তার প্রাপ্ত নম্বর 540, বাড়ি জাঙ্গিপাড়া থানার বন্দর এলাকায়। বড় হয়ে সে আরবিক নিয়ে শিক্ষকতা করতে চায়। আর কি বলবো, আমি রেজাল্ট পেয়ে প্রথমে বুঝতে পারিনি যে এতটা ভালো রেজাল্ট হবে আমার, কিন্তু যখন হঠাৎ শুনতে পেলাম আমার খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমি নিজের ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আমি 18 ঘন্টা বলতে পারি। আমি বিএতে অ্যারাবিক নিয়ে পড়ে আমি পিএইচডি করে একটা ভালো জায়গায় পৌঁছে একটা মানে শিক্ষকতা করতে চাই, কলেজে প্রফেসর হতে চাই। ভাবতে পারিনি। আমি খুব আপ্লুত। সপ্তম স্থান অধিকার করেছে মুন্সি আবু জুবের। তার প্রাপ্ত নম্বর 529, বাড়ি ফুরফুরা এলাকায়। আমি খুবই খুশি হয়েছি রেজাল্ট দেখে। সপ্তম স্থান অধিকারে খুশি হয়েছি, তবে আমি চেয়েছিলাম আর একটু ভালো রেজাল্ট হলে আমি একটু খুশি হতাম, আরও আনন্দ খুশি পেতাম। তবে আমি চেষ্টা করেছিলাম যে আমার রেজাল্টটা আরও খুব হাই পজিশনে হবে, কিন্তু কিছু বিষয়ে নম্বর কম পাওয়ার কারণে আমার নম্বর ঠিক আসলে না আসার কারণে নম্বরটা কমে গেছে। আমি দিনে সকালবেলা 3-4 ঘন্টা, সন্ধ্যেবেলা এরকম 8-10 ঘন্টা করে পড়তাম। আমার এই রেজাল্ট পিছনে অবশ্যই বলবো আমার শিক্ষক মণ্ডলীর খুবই আমার প্রতি দান রয়েছে। তারা আমার স্কুলের টিচার, প্রাইভেট টিচার, টিউটরদের সকলের খুবই অবদান রয়েছে। তাছাড়া সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার বাবা মা এবং আমার নানাজান, এদের বারবার মানে কি বলবো উৎসাহ। এবছর ফুরফুরা সিনিয়র মাদ্রাসা থেকে 150 জন ছাত্র ফাজিল পরীক্ষা দিয়েছিল। গতবারের মতো এবারও এই মাদ্রাসা সাফল্য ধরে রাখতে পেরে খুশি মাদ্রাসার শিক্ষকরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সাফাই অভিযানে সামিল হল হুগলি চুচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ কর্মীবৃন্দরা।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে 10ই মে থেকে আগামী 22শে মে পর্যন্ত ধারাবাহিকভাবে সাফাই অভিযান চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সেই মতো হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধানের তত্ত্বাবধানে সাফাই অভিযান চলছে পুরসভার 30টি ওয়ার্ডেই। আজ হুগলি চুঁচুড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় পালের নেতৃত্বে সেই সাফাই অভিযানের ছবি ধরা পড়েছে হুগলি আজকের ক্যামেরায়। সঞ্জয় বাবু তার অনুরাগীদের নিয়ে এই সাফাই অভিযানে হাত লাগান। এই সাফাই অভিযান প্রসঙ্গে কাউন্সিলর সঞ্জয় পাল জানান, মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সারা পশ্চিমবাংলায় সমস্ত পৌরসভা সহ আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার মাননীয় পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জির নির্দেশে আজকে কি আমাদের 10ই মে থেকে আগামী 22শে মে পর্যন্ত আমাদের ওয়ার্ডে 4 নম্বর ওয়ার্ডে ধারাবাহিকভাবে চলছে। আজকে আমরা ব্যান্ডেল মোড়ে আমরা পরিষ্কারের কাজ করছি এবং আপনারা জানেন সুভাষনগর থেকে শুরু করে গান্ধী কলোনির বিস্তীর্ণ এলাকা, সারদাপল্লী সহ বর্ষায় বিভিন্ন এলাকা জলে ডুবে যায়, যাতে এবারের বর্ষায় জলে ডুবে না যায়। আমি গতবারেও আমি পৌর সদস্য হওয়ার পরে আমি এই কাজ করিয়েছি, এবারেও যাতে এই বর্ষায় কোনো একটা বাড়িতেও জল না জমে তার জন্য আমার পৌরসভার পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, সিআইসি হেলথ পার্থ সাহা এদের আমাদের সহযোগিতা এবং আমাদের হিমাংশু চক্রবর্তী রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর এবং আমাদের যে লেবাররা রয়েছেন তাদেরকে নিয়ে আজকে আমরা ব্যান্ডেল মোড় থেকে আজকে ব্যান্ডেল মোড়ে করছি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 93%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। এক্সপি কিংবা পুরনো ভার্সন নয়, তারকেশ্বরে সাইবার হানা উইন্ডোজ 7-এ। এভাবে চললে বন্ধ হোক মিড ডে মিল। হাজার চাওয়াতেও কিছু না পেয়ে মন্তব্য প্রধান শিক্ষিকার। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।